আসসালামু আলাইকুম। আমি আফসানা জুথি ঢাকা থেকে বলছি। চলে এসেছি আপনাদের মাঝে সুন্দর আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ঈদের আর মাত্র 2 দিন বাকি। আমার শ্বশুর হাটে গিয়েছে সকালে, এখন বাজে 12টা। এরই মধ্যে আমরা রান্নাবান্নাও শেষ করে ফেলেছি বউ শাশুড়ি মিলে। এখন টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার শ্বশুর হাটে গিয়েছে সকালে, এখন বাজে 12টা। ফোন দিয়েছে নিচে নামার জন্য, গরু কিনে এনেছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আর ননদের ছেলে সাদ দৌড়িয়ে নিচে চলে গিয়েছে, আর এর মধ্য দিয়ে আরও আমাকে খুবই বিরক্ত করতেছে নিচে যাবে। তো আমি ওকে বললাম যে এখন না, একটু পর যাব, আমি যখন পড়াতে যাব তখন তোমাকে নিয়ে যাব, তুমি আব্দুল্লাহর সাথে চলে এসো বাসায়। আমার শ্বশুর ফোন দিয়েছে, আব্দুল্লাহ সাদ শুনে লাফাইতে লাফাইতে নিচে চলে গেছে। এখন আমি আরও ওকে নিয়ে নিচে নামতেছি। দেখি গিয়ে কুরবানির গরু কেমন হলো। গরুকে গরুকে মালা পরানো মহাপাপ। কে শিখিয়েছে তোমাকে মা? মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছো তো। তুমি কেন লাফাচ্ছ বলো তো? খুশিতে অনেক খুশি হয়েছ? ময়লা নিচে অনেক খুশি হয়েছ? হ্যাঁ, কেন খুশি হয়েছ বলো তো? গরু এনেছে তাই জন্যে? গরু নিচে আছে। হ্যাঁ, তুমি কি খুশি হয়েছ? ঈদের আরো 2 দিন বাকি, এত আগে গরু নিয়ে আসছে। হ্যাঁ, এখন তো দিন রাত সারাক্ষণ নিচে দৌড়াদৌড়ি চলবে, তাই না? হ্যাঁ, চলো লিফট চলে আসছে। চলো আসো আসো আসো। কোনটা বাবা, কোনটা? আপনার হাতে গরুর খাবার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এটা বাবা, শিং তো অনেক বড় বড়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আব্দুল্লাহ, আমাদের বিল্ডিং এর নিচে আরো গরু আছে? ও আচ্ছা, ওই পাশে আছে। আচ্ছা, কুরবানির গরু দেখে আমরা সবাই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্যই এই কুরবানি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি যেন কবুল করেন, আমিন। গরুটাকে অতি আদর যত্ন করে লালন পালন করা হচ্ছে। গরু দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে আব্দুল্লাহ আর সাদ। সাদ আব্দুল্লাহ তো গতকালকেও ওর দাদাকে পাগল বানিয়ে ফেলতেছিল কখন যাবে গরু কিনতে, আর বলতেছিল ওদেরকে নিয়ে যেন হাটে যাওয়া হয়। তারপর শেষমেশ গতকালকে বিকেলবেলা আব্দুল্লাহ সাদকে নিয়ে আমার শ্বশুর হাটেও ঘুরে এসেছে। হাটে তো গিয়েছে ভালো মানুষ, কিন্তু আসার সময় এত পরিমাণে কাদা ভরিয়ে নিয়ে এসেছে হাঁটু পর্যন্ত, কি আর করব। বাচ্চাদের আবদার তো একটু পূরণ করতেই হয়, এই আর কি। গরু দেখে আমি এখন চলে যাব প্রাইভেট পড়াতে। আমার শ্বশুরের সাথে আরও আগে দিয়ে দিয়েছি, ওই যে দেখা যাচ্ছে লিফটের সামনে, ও এখন ওর দাদার সাথে বাসায় চলে যাচ্ছে। আর এইখানে গরুর কাছে আব্দুল্লাহ সাদ আছে, ওদেরকে বললাম বাসায় চলে যাবার জন্য, কিন্তু ওরা বলতেছে আর পরে যাবে। গরু দেখতে দেখতে হঠাৎই আব্দুল্লাহ আর সাদকে খুঁজে পাচ্ছিলাম না। দেখেন ওরা দুজন এখন কি করতেছে। আব্দুল্লাহ আর সাদ ঘাস উঠাইতেছে, গরুকে খাওয়াবে। আই তোমরা কি করো? ঘাস নাও। তাহলে তো গরুর খাবার আর কেনার দরকার নাই, তাই না? তোমরা এখন গরুরে খাবার দিতে পারবে। দেখি তোমাদের হাতের খাবারগুলো কি ব্যাপার, কি পজিশনে। তো আল্লাহ, এভাবে দিলে গরু খেতে পারবে? এত দূরে যদি দাও, এইভাবে দাও। হ্যাঁ, দেখছো খেতে চাচ্ছে।
ওই যে খাচ্ছে কিন্তু, হ্যাঁ দেখছো ওর কত পছন্দ। না আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ ওকে, আচ্ছা আমি পরেতে যাই। আয় তাড়াতাড়ি পাশে চলে যাও। ওকে আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়ে আছে। উপর থেকে আমি শুধু গাছের ফুলই দেখি, কিন্তু আর ধরে দেখতে পারি নাই। আজকে নিজের হাতে কৃষ্ণচূড়ার ফুল ধরে দেখতেছি। গাছটা আমার অনেক পছন্দ। দেখি তো, উপর থেকে তো শুধু ভিডিও করি, আজকে নিচ থেকে করি গাছটার ভিডিও। ওই যে দেখা যাচ্ছে গাছের কৃষ্ণচূড়া ফুল। ঈদের আর মাত্র 2 দিন বাকি। আজকে আমি আমার সব স্টুডেন্টদের ঈদের বন্ধ দিয়ে দিব। আমার হাজব্যান্ডেরও অফিস আজকে বন্ধ হয়ে যাবে। আবদুল্লাহ আর সাদের কথা ভাবছি, ওরা কিন্তু গরুটাকে খাবার খাওয়াতে চাচ্ছে, কিন্তু আজকে প্রথম দিন তো ভয়ে কাছে যেতে পারছে না। সুন্দর না ফুলের কালারটা, অসাধারণ। চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি দরজার সামনেই আমার শ্বশুর গরুর খাবার দাবার সব রেখে দিয়েছে, আর আমাকে বলছিল গরুর জন্য যেন ভাতের মারটা রেখে দিই। এখন বারান্দায় এসে গতকালকে যে ধুয়ে দিয়েছিলাম স্কুল ইউনিফর্ম, পর্দা, সোফার কভার, এগুলো এখন রুমে নিয়ে যাব। গতকালকেই নিয়েছিলাম। সকালে অনেক রোদ উঠেছিল, তখন এগুলো এনে আবার একটু ছড়িয়ে দিয়েছি। বাইরে আজকে অনেক বাতাস, বাতাসে একটা কাপড়ও রাখা যাচ্ছে না ক্লিপ ছাড়া। এখন চলে এসেছি রান্নাঘরে। আমি রান্না করার সময় যে তেলের জারটা ইউজ করি সেটাতে তেল শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই ইনটেক বোতলটা থেকে প্রতিদিন যেই তেলের জারটা ইউজ করি সেটাতে রিফিল করে নিব। কিভাবে এটাকে খোলে জানি না, তবে আমি কয়েকজনকে দেখেছি এটা ছুরি বা বটি এ টাইপের ধারালো কিছু দিয়ে এটাকে ফুটো করার চেষ্টা করেন। এগুলো না করে আপনারা খুবই সহজভাবে এই রিংটার ভিতরে একটা আঙুল দিয়ে একটু জুড়ে টান দিলেই দেখবেন ইজিলি এটা খুলে আসবে। এই তো খুলে এসেছে। কয়েকটা খুব সুন্দর সুন্দর ভিডিও ঈদের সময় করা হয়েছিল। আমার মেয়েটা ঈদের পর থেকেই খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, যে কারণে ভিডিওগুলো আমি এডিট করে ভয়েস দিতে দেরি হয়ে গিয়েছে। আপনারা সবাই এই বিষয়টিকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।